জি 24 ঘন্টা ডিজিটাল পেজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অয়ন। আপনারা প্রত্যেকেই জানেন যে স্লিপার বন্দে ভারত জানুয়ারি মাস থেকে চালু হয়ে গিয়েছে। সেই ট্রেনকে ঘিরে উৎসাহ কম নয়, কিন্তু সেই ট্রেনে একটি বিশেষ টেকনিক্যাল সমস্যার জন্য একেবারে শেষ মুহূর্তে যারা যাত্রা করবেন বলে ঠিক করেছিলেন তাদের এতদিন পর্যন্ত যে প্রবলেম ফেস করতে হচ্ছিল সেটা হচ্ছে এমার্জেন্সি কোটা। বন্দে ভারত স্লিপারে কোনো এমার্জেন্সি কোটা রাখা ছিল না, কিন্তু যাত্রীদের চাপ এবং যাত্রীদের ফিডব্যাকের মুখে রেল বোর্ড তার সিদ্ধান্ত পরিবর্তন করলো। কীরকম পরিবর্তন? বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসে চালু হয়ে গেল এমার্জেন্সি কোটা। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল বোর্ড। এই কোটা সিস্টেমটা একটু বুঝে নেওয়া দরকার, তাহলে আপনাদের টিকিট কাটতে সুবিধা হবে। আমরা যদি শুধুমাত্র অমৃত ভারত এক্সপ্রেসের কথা ধরি, তাহলে রেল বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত অমৃত ভারত এক্সপ্রেসে 7টা বা তার বেশি স্লিপার ক্লাস কোচ রয়েছে, এখানে 24টা বার্থ এটা এমার্জেন্সি কোটার জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যদি একেবারে শেষ মুহূর্তে তৎকাল, প্রিমিয়াম তৎকাল অথবা অন্য কোনোভাবে এমার্জেন্সি কোটার টিকিট কাটার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার 24টা বার্থ থাকছে। তার মধ্যে যদি আপনি কোনো বার্থ এনশিওর করতে পারেন তাহলে আপনি নির্বিঘ্নে অনায়াসে যাত্রা করতে পারেন। আবার বন্দে ভারতের ক্ষেত্রে কী নিয়ম? রেল বোর্ডের বিজ্ঞপ্তি বলছে যে সপ্তাহান্তের ভিড় সামলাতে বন্দে ভারতেও ফিরে এলো এমার্জেন্সি কোটা, যেটা বন্দে ভারত স্লিপারে প্রথম দিকে রাখা হয়নি। এই কোটার নিয়মটা হচ্ছে ফার্স্ট এসি, সেখানে 4টে বার্থ এটা এমার্জেন্সি কোটা। উইকেন্ডের ক্ষেত্রে এই 4টে বেড়ে হয়ে যাবে 6টা, অর্থাৎ সপ্তাহের অন্য দিন বন্দে ভারতে 4টি বার্থ সংরক্ষিত থাকছে। এটা হচ্ছে ফার্স্ট এসিতে, এবং সেকেন্ড এসিতে 20টা এবং থার্ড এসিতে 24টা, এটা হচ্ছে উইকডেজে। আর যদি উইকেন্ডের কথা বলি, শনি রবি, তাহলে সেক্ষেত্রে এসি ফার্স্ট ক্লাস সেখানে আপনার জন্য 6টা আসন সংরক্ষিত থাকছে এমার্জেন্সি কোটায়। তার পাশাপাশি সেকেন্ড এসিতে 30টা বার্থ আপনার জন্য সংরক্ষিত থাকছে, এবং থার্ড এসিতে 42টা বার্থ আপনার জন্য সংরক্ষিত থাকছে। রেল বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই এই সুপারিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অতএব আবারও বলছি, যারা বন্দে ভারতে যেতে ইচ্ছুক ছিলেন কিন্তু তাদের ওই 60 দিন আগে থেকে রিজার্ভেশন করার কোনো পরিকল্পনা ছিল না, পরবর্তী সময়ে হঠাৎ করে ঠিক হয়েছে আপনি হাওড়া থেকে উত্তরবঙ্গ যাবেন অথবা হাওড়া থেকে একদম সোজা চলে যাবেন গুয়াহাটি, সেক্ষেত্রে আপনার জন্য সুবর্ণ সুযোগ চালু হয়ে গেল বন্দে ভারত স্লিপারে। একই সঙ্গে অমৃত ভারত দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করছে, সেখানেও ফিরে এলো এমার্জেন্সি কোটা। এখনো পর্যন্ত আরএসি নিয়ে নিশ্চিত করে রেল বোর্ড কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তবে রেল বোর্ড সূত্রের খবর এই ট্রেনগুলিতে আরএসি ব্যবস্থাও চালু হচ্ছে। আরএসি ব্যবস্থা আপনারা প্রত্যেকে জানেন যে আপনারও আরএসি রয়েছে, আরেকজন যাত্রীরও আরএসি রয়েছে। তাদেরকে আসন ভাগাভাগি, সিট শেয়ারিং, অর্থাৎ একটি কামরা তার একটি সাইড লোয়ার বার্থে দুজনকে ভাগ ভাগ করে বসে যাত্রা করতে দেওয়ার যে সুযোগ, এই সুযোগটাও খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে বলে রেল বোর্ড সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।